হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। তো এটা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্টস। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা হয়তো এই রিকোয়ারমেন্টসটা দেখে বুঝে গেছেন যে কাজটা কিভাবে করতে হবে। কিছু কিছু কাজ থাকে আপনি করতে পারবেন, আপনি যদি লিড জেনারেশনের কাজ শিখেন আপনি করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কাজের যে ধরনটা এটা একটু ট্রিকি ওয়েতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই ট্রিক্সটাই হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া ছোট ছোট প্রজেক্টগুলো করতে পারবেন, যেমন 50টা লিড যদি কেউ চায় বা 100টা লিড যদি চায়, সেই ধরনের ছোট ছোট প্রজেক্ট আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না। তো এই জিনিসটা যারা চিন্তা করতেছেন যে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, আমরা লিড জেনারেশনের কাজ করতে পারবো না, সো আমরা এই জিনিসটা বা এই স্কিলটা শেখা বন্ধ করে দিই, তাদের জন্য বলবো যে না, আপনারা বন্ধ করবেন না, আপনারা করতে পারবেন। তবে একটু ছোট ছোট কাজ করতে হবে, ঠিক আছে? মানে ছোট অ্যামাউন্টের কাজ করতে হবে। তো এখন কাজটা কিভাবে করবো, আপনারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা আপনারা জানেন লিড জেনারেশনের কাজ কিভাবে করি। লিড জেনারেশনের কাজ আমরা করি হচ্ছে অ্যাপোলো নামক একটি এক্সটেনশন আছে, এই অ্যাপোলো নামক এই এক্সটেনশনের মাধ্যমে করি। তো যারা আজকে প্রথমবার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আমার চ্যানেলের লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্টটা আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে এটা সম্পর্কে ভালো করে আইডিয়া নিয়ে নিন, কারণ আমি অনেক প্রজেক্ট করিয়েছি এটার মাধ্যমে। তো এখানে আমি আর এটা সম্পর্কে বিস্তারিত বলে আর সময় নষ্ট করতে চাই না। তো যেটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসবে। তো চলে আসার পরে যেটা করবেন, যেহেতু সার্চ পিপল, আমরা পিপলকে সার্চ করব। তো পিপলকে সার্চ করব, ভালো কথা। এখন আমি আপনাদের একটু ট্রিক্সটা বুঝাই। দেখেন, আপনারা জানেন যে অ্যাপোলোর মাধ্যমে আমরা যখন ফ্রি অ্যাক্সেস ইউজ করি তখন কিন্তু আমাদেরকে 75টার বেশি লিড তারা আমাদেরকে এক্সট্রাক্ট করতে দেয় না। অর্থাৎ আমি এক মাসে একটা লিমিটেড থাকে, 225-এর মতো লিমিটেড অ্যাক্সেস থাকে। আর অ্যাট এ টাইম 3টা পেজকে এক্সট্রাক্ট করা যায়। লাইক আমি তো দেখিয়ে দিই, যেমন এখানে মনে করেন নেট নিউতে আমার যা থাকবে সেটার, আচ্ছা সেভড থেকে দেখাই। এই যে এখানে সেভড অপশনে যারা আছে, আমি জাস্ট বলার জন্য বুঝাচ্ছি, পরবর্তীতে আমি কাজটা তো করে দেখাবোই। এখান থেকে আপনি জাস্ট 3টা পেজকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে আছে কয়টা, 944টা পেজ আছে, বাট আপনি ফ্রি অ্যাক্সেসে মাত্র 3টা পেজকে অ্যাক্সেস করতে পারবেন এবং প্রতি মাসে একটা লিমিটেড অ্যাক্সেস থাকে, এর চেয়ে বেশি এটাকে ইউজ করা যায় না, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনি কাজ পাইছেন হচ্ছে আপনাকে 400টা লিড বের করতে হবে। এখন 400টা লিড বের করতে হবে, ভালো কথা। এখন আপনার কাছে লিঙ্কডইন অ্যাকাউন্টও নাই, সো আপনি সম্পূর্ণ নির্ভরশীল হচ্ছে এই অ্যাপোলোর উপর। আবার অ্যাপোলো আপনাকে 225-এর বেশি দিবে না, আপনার দরকার 400, আপনি 225-এর বেশি পাচ্ছেন না, এক্সট্রাক্ট করতে পারছেন না। তাহলে কাজগুলো আপনি কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভালো মতো দেখেন, আপনারা যারা চিন্তা করতেছেন কি করবেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা। সো দেখেন, তো আমি হচ্ছে একটু ফাইন্ড আউট করি আমাদের কি কি দরকার ছিল। ডক্টর দরকার ছিল, তাই না? তো জব টাইটেলসে আমি গিয়ে ডক্টরকে ফাইন্ড আউট করি, ডক্টর লিখি, ডক্টর। আচ্ছা, তো ডক্টরকে সিলেক্ট করার পর আমরা যেটা করব, আচ্ছা লোকেশন, আচ্ছা লোকেশনটা দেখেন কাহিনী কি হচ্ছে। আপনি যদি এখানে ইউনাইটেড কিংডম দেন, দেখেন আপনি লোকেশনে যদি ইউনাইটেড কিংডম বসায় দেন, আপনি কিন্তু পুরাটা ইউনাইটেড কিংডম থেকে সবগুলো ইনফরমেশন আপনি একসাথে পাবেন। কিন্তু একসাথে পেয়ে আপনার লাভ কি? কোনো লাভ তো নাই, কারণ আপনি তো 3টার বেশি পেজ আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এমন যদি হতো যে অ্যাপল আপনি কিনছেন তখন আপনার জন্য এটা সুবিধা হতো, বাট আপনি তো ফ্রি অ্যাক্সেসে আছেন। সো ফ্রি অ্যাক্সেসে আপনি যদি পুরো কান্ট্রিটাকেই ধরা দেন, সরি পুরো ইউনাইটেড কিংডম একটা রাজ্য আর কি, যুক্তরাজ্য, আপনি পুরোটাকে যদি ধরায় দেন তাহলে তো হচ্ছে গিয়ে আপনার পুরোটাকে একসাথে আপনাকে রেজাল্ট দিবে। তো আমরা যদি ভেঙে ভেঙে করি, ভেঙে ভেঙে করলে আসলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে, বুঝতে পেরেছেন? তো ভেঙে ভেঙে আমি কিভাবে করব, এর আগে আমাকে জানতে হবে যে ইউকে আসলে কতগুলো কান্ট্রি নিয়ে ইউকে তৈরি হয়, ইউনাইটেড কিংডমটা কতগুলো কান্ট্রি নিয়ে তৈরি হয়েছে। সেটা হচ্ছে কি ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা হচ্ছে এই 4টা কান্ট্রি ধরে ধরে ফাইন্ড আউট করব। আমরা শুধুমাত্র ডক্টর, এই যে এখানেই তো, হ্যাঁ এই যে, হ্যাঁ ডক্টর তো আমরা সিলেক্ট করলাম, ভালো কথা, কিন্তু তাই বলে পুরো কান্ট্রিটাকেই সিলেক্ট করে দিব না, পুরো স্টেটটাকে সিলেক্ট করে দিব না। আমরা কি করব, আমরা কান্ট্রি ধরে ইংল্যান্ড, ওয়েলস এইভাবে ধরে ধরে পুরো ইউনাইটেড কিংডমটাকে বসাই দিব না আর কি, বুঝতে পেরেছেন? এতে করে কি হবে, আমরা ইংল্যান্ড থেকে ডক্টরের জন্য 75, ইংল্যান্ড থেকে আবার ডক্টরের জন্য পরবর্তীতে কি ছিল, এই যে ফার্মাসিস্টের জন্য 75, এভাবে করে আমরা সব জায়গা থেকে পেতে পারবো, বুঝছেন? আদারওয়াইজ কি হবে, পুরো ইউনাইটেড কিংডম ধরাই দিলে শুধুমাত্র ওই
ইউনাইটেড কিংডম থেকে শুধুমাত্র 75 আমরা পাবো। তো পরবর্তীতে বাকি লিড আমরা কোথা থেকে আনবো? আমাদের তো আরো 25টা লিড ফাঁকা পড়ে থাকবে, তাই না? আমাদের তো দরকার হচ্ছে 100টা। তো আমরা পুরো ইউনাইটেড কিংডমটাকে ধরাই দিলে আমরা 75-এর বেশি অ্যাক্সেস পাবো না। তো এর জন্য যদি আমরা 100 লিড ফাইন্ড আউট করতে চাই, আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে ইংল্যান্ড ধরে করব, ওয়েলস ধরে করব, ঠিক আছে? তো আমি লিখি ইংল্যান্ড, এই যে দেখুন ইংল্যান্ড ইউনাইটেড কিংডম। তো আমি ইংল্যান্ড ইউনাইটেড কিংডম বসাই দিলাম। এরপর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের কাজ করতে হয় সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিতে হয়, আপনারা সবাই জানেন। তো এখন ইমেল স্ট্যাটাসটাকে আমি ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করতে যেটা করতে হয়, তো এটা আপনারা যেটা করবেন যে এক পেজে যারা আছে সবাইকে যদি আপনি এক্সপোর্ট করে ফেলতে চান, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে ম্যাক্স পিপল পার ওয়ান কোম্পানি এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে যে অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করবেন। আচ্ছা, এটা আমি ইউজ করে ফেলছি দেখে আমাকে দেখাচ্ছে না, মানে একবার আমি বের করে ফেলছি, এক্সপোর্ট করে ফেলছি। অন্য কোনো অপশন দিলে, জব টাইটেল অন্য কোনো অপশন দিলে হতে দেখাইতো। যাই হোক, আমার তো আরো অনেক প্রজেক্ট আছে, আপনারা তো দেখছেন, এটা তো নতুন কিছু না। আর যারা নতুন আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা বাকি প্রজেক্টগুলো দেখেন, তাহলে বাকি প্রজেক্টগুলো দেখলে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখেন, আমাদেরকে অ্যাক্সেস দিবে হচ্ছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। অ্যাপল আপনাকে প্রতি মাসে অ্যাক্সেস দিবে হচ্ছে 275টা, সরি 225 বলছিলাম মনে হয় আমি, 275টা হচ্ছে আপনাকে ফ্রি অ্যাক্সেস দিবে। তো আপনি যদি 275 ইউজ করে ফেলেন, আপনার দরকার হচ্ছে গিয়ে 400, কিন্তু আপনি 275 যদি একদম এক্সপোর্ট করে ফেলেন, তাহলে বাকিগুলো কিভাবে করবেন? কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন বাকিগুলা। আমি আপনাদের দেখাই দিই কিভাবে করবেন। মনে করেন যে আপনি, আমি আপনাকে দেখাই, মনে করেন যে ডক্টর এবং ফার্মাসিস্ট, ঠিক আছে? বাট হ্যাঁ, এই দুটো ধরেন যে ডক্টর এবং ফার্মাসিস্টের জন্য আপনি 275 লিড ওয়েস্ট করে ফেলছেন বা শেষ করে ফেলছেন, ঠিক আছে? এখন লয়ার ফাইন্ড আউট করার জন্য আপনার কাছে, মানে লয়ার ফাইন্ড আউট আপনি করতে পারবেন, কিন্তু এক্সপোর্ট করার জন্য আপনার কাছে আর পর্যাপ্ত লিড নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে জাস্ট এই যে জব টাইটেল এখানে এসে চেঞ্জ করতে হবে। জব টাইটেলে চেঞ্জ করে দিয়ে আমি লিখি লয়ার, এই যে লয়ার, লয়ার বসিয়ে দিই। এবং কান্ট্রি তো আমি মানে কান্ট্রি হচ্ছে কিংডম, সরি ইউনাইটেড কিংডমের ইংল্যান্ডকে সিলেক্ট করার ছিল, তো এটা তো আছেই। তো এখন ইংল্যান্ড থেকে এই যে লয়ার আমি ফাইন্ড আউট করব, আর ইমেল স্ট্যাটাস তো ভেরিফাইড দেওয়া আছি। এখন এই যে নেট নিউ অপশনে চলে আসবো। এখন নেট নিউ অপশনে আসার পর যেটা হবে, আমরা তো এখন আর এক্সপোর্ট করতে পারবো না, কেননা কি বললাম, আমাদের লিমিট শেষ, মানে আমরা 275টাকে ইউজ করে ফেলছি। এরপর যেটা করবেন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই যে তার নামটা আসছে, আমাদের কি কি চাইছে দেখেন তো। আচ্ছা, এই যে ফার্স্ট নেম চাইছে, লাস্ট নেম চাইছে, তার অ্যাড্রেসটা চাইছে, কোম্পানি মানে কোম্পানি অ্যাড্রেস আর কি, কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, আর হচ্ছে সেই ব্যক্তির ইমেল। তো এটা খুবই ইজিলি আপনি এখন এখান থেকে সবকিছু ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই যে এভাবে দেখাই, এখান থেকে আসুন, মানে নিউ ট্যাবে আসবেন, রাইট ক্লিক করে নিউ ট্যাবে আসবেন। নিউ ট্যাবে আসার পরে যে এখন সবকিছু আপনি ইনফরমেশন নিতে পারবেন ইজিলি। এই যে তার ইমেলটাকে অ্যাক্সেস করবেন, এই যে তার ইমেলটা আপনি পেয়ে গেলেন, তার নাম, এই যে এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, তারপর এটা হচ্ছে তার ইমেল। এই যে ইমেল আপনি এখান থেকে কপি করতে পারবেন, এই যে কপি হয়ে যাবে, সেটাকে পেস্ট করবেন আপনার গুগল শিটে অথবা হচ্ছে গিয়ে আপনার এক্সেল ফাইলে। এটা হচ্ছে তার কোম্পানি, তো কোম্পানির নেমটা আপনি নেবেন। আর কোম্পানি অ্যাড্রেস জানতে চাইছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইট থেকে আপনারা অ্যাড্রেসটাকে খুঁজে বের করে বসাতে পারেন, অথবা গুগলে ফাইন্ড আউট করে, মানে গুগল সার্চের মাধ্যমে আপনারা অ্যাড্রেসটা বসাতে পারেন। রিজেক্ট অল, কুকিজ কখনো অ্যাকসেপ্ট করবেন না, সবসময় কুকিজ রিজেক্ট করে দিবেন। তো অ্যাড্রেস, দেখি অ্যাড্রেস অপশনটা আছে কিনা। আচ্ছা, অ্যাড্রেসের অপশনটা দেখাচ্ছে না, দেখি অ্যাবাউট আছে, না অ্যাবাউট আছেও নাই, কন্ট্যাক্ট আস অপশন মনে হয় না এখানে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই যে যেটা করবেন, ডোমেইনটা কপি করবেন, কপি করে, আচ্ছা ডাবল কোটেশন দিবেন, কন্ট্রোল ভি, আবার ডাবল কোটেশন দিবেন, তারপর লিখবেন হচ্ছে অ্যাড্রেস। লেখার পর দেখি এখানে আসতে পারে। আচ্ছা, গুগল ম্যাপ থেকে ফাইন্ড আউট করা ইজি হইতো, দেখি এখানে দেয় কিনা, দিচ্ছে না। আচ্ছা,
এই যে এখানে হচ্ছে গিয়ে এটা তো আমরা প্রবেশ করছিলাম, এই কন্ট্যাক্ট আস, এই যে কন্ট্যাক্ট আস পেজে থাকে হচ্ছে অ্যাড্রেস। এই যে এখানেও দেখতেছি ক্লিফোর্ড চান্স। সো আমরা এই দুই জায়গা থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করি অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসের অপশন নাই, অ্যাড্রেসের অপশন নাই। ওকে, ওখান থেকে সরি চলে গেছে। এই যে এটা ছিল, তারপরে এই যে এটাও তো, এই যে এইটা সম্ভবত এই যে এই পুরাটা এটা। তো এখানে হচ্ছে এই যে এটার অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে দেখেন ক্লিফোর্ড চান্সের পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নিয়ে যাবেন। তো যেটা আর কি করতে হবে আর কি, আপনাদেরকে একটু খুঁজতে হবে, মানে যখন আপনাদের ক্রেডিট আসলে আপনারা শেষ করে ফেলবেন, কিছু করার নেই, ফ্রিতে কাজ করতে গেলে একটু প্যারা আপনাদেরকে নিতেই হবে। ঠিক আছে, যখন আপনারা একটা ভালো আর্নিং জেনারেট করা শুরু করবেন, তখন হচ্ছে আপনারা পেইড ভার্সনটা কিনে নেবেন, এবং পেইড ভার্সন কিনে নিয়ে আপনারা তখন স্মুথলি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তো যদি আপনারা কাজটা বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে এটা জানাবেন, কেননা এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভাইটাল একটা প্রজেক্ট। আমি আই থিঙ্ক দেখিয়েছি, কেননা অনেকেই আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্ট ছাড়া অনেক প্রজেক্ট করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কাজটা করতে পারবেন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।